নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে জানবো পুরীর জগন্নাথ ধাম সম্পর্কে। জগন্নাথ ধাম হলো হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম একটি ধাম। অন্য 3টি ধাম হলো বদ্রীনাথ ধাম, রামেশ্বর ও দ্বারিকা। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রী বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন, বদ্রীনাথে ধ্যান করেন, তারপর পুরীর জগন্নাথ ধামে খাবার খেয়ে দ্বারিকায় বিশ্রাম করেন। পুরীর জগন্নাথ ধামে ভারতের মন্দিরগুলির মধ্যে একমাত্র মন্দির। সেখানকার মূর্তিগুলি কিছু বছর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা। আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো পুরীর মন্দিরের প্রথম মূর্তিগুলি কিভাবে নির্মাণ করা হয়েছিল, এই মূর্তিগুলি অসম্পূর্ণ কেন। বন্ধুরা, আজকে আমরা পুরীতে যে জগন্নাথ মন্দিরটি দেখেছি তা কিন্তু আজকের নয়, বহু পুরনো। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য। এখন সেই সব রহস্যময় কাহিনী জানব। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র গাছের আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে হত্যা করেন। বালি তখন ব্যথিত চিত্তে এই ছলনার পেছনে কি কারণ আছে তা জানতে চান। তখন শ্রী রামচন্দ্র তাকে বললেন, দ্বাপর যুগে যখন তিনি মানব অবতার রূপে পৃথিবীতে জন্ম নেবেন, তখন বালির ছোড়া বাণ তার মৃত্যুর কারণ হবে। দ্বাপর যুগে তিনি শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতার গ্রহণ করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা জয়ী হলো। এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকেও সন্তুষ্ট করতে পারেননি। গান্ধারী তার শত পুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন। তিনি এই যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করতে থাকেন। এর জন্য তিনি তাকে অভিশাপ দিয়ে বলেন, একদিন তাকেও সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করতে হবে। এর 36 বছর পর জরা নামক এক ব্যাধির বাণে, যিনি ত্রেতা যুগে বালি ছিলেন, শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দাহ সংস্কারের কাজ সম্পূর্ণ করেন। তার সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেল, তার হৃদয়টি অক্ষত থেকে যায়। অর্জুন তখন ভগবানের হৃদয়টিকে একটি গাছের গুড়ির ওপর রেখে জলে ভাসিয়ে দেন। এরপর সেই গাছের গুড়িটি ভাসতে ভাসতে একটি গ্রামের নদীর কিনারায় এসে পৌঁছায়। সেখানে একদল আদিবাসী সেটি দেখতে পায়। সেই আদিবাসী দলের নেতা ওই কাঠের গুড়ির মধ্যে থাকা ভগবানের হৃদয়ের মধ্যে এক অদ্ভুত শক্তির চমক লক্ষ্য করেন এবং তার মধ্যে থাকা আলোকিত শক্তির অস্তিত্ব উপলব্ধি করেন। এরপর তিনি সেই হৃদয়কে গুহায় নিয়ে নীলমাধব রূপে পুজো করতে থাকেন। এই ঘটনার কথা আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউ জানত না। সেই সময় মালবারের রাজা ইন্দ্রদস্যু ছিলেন ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত। একদিন জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দেয়। নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের মূর্তিকে নিয়ে আসার জন্য আদেশ দেন। রাজা তখন তার রাজ্যের বেশ কিছু পুরোহিতকে বিষয়টি জানার জন্য সেখানে পাঠান। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন সেখানে সবার জাতির অধিবাসীরা নীলমাধবের পূজা অর্চনা করেন এবং নীলাঞ্চনা পর্বতের গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রাখা আছে। আর সেই মূর্তির পূজা করতেন সবর জাতির দলপতি। পুরোহিত নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসু। এদিকে নীলমাধবের সন্ধানে আসার সমস্ত পুরোহিত তাকে খুঁজে না পেয়ে নিজ রাজ্যে ফিরে যায়। কিন্তু বিদ্যাপতি পথ হারিয়ে ফেলে। সেখানে তার সাক্ষাৎ হয় বিশ্ব বসুর কন্যা ললিতার সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বিশ্ব বসুর কন্যার সঙ্গে বিদ্যাপতি বিবাহ করেন। এর কিছুদিন পর বিদ্যাপতি তার স্ত্রীকে বললেন, আমি একবার নীলমাধবের দর্শন পেতে চাই। তুমি তোমার পিতাকে একবার নীলমাধবের সম্মুখে নিয়ে যাওয়ার অনুরোধ করো। তোমার পিতা নিশ্চয়ই তোমার অনুরোধ রাখবেন। এরপর ললিতা তার পিতাকে নীলমাধবের দর্শনের অনুরোধ করল।
বিশ্ব বসু রাজি হন এবং শর্ত দেয় বিদ্যাবতীকে চোখে কাপড় বেঁধে সেখানে যেতে হবে। এই প্রস্তাব শুনে বিদ্যাবতী রাজি হয়ে যায়, কিন্তু চালাকি করে সঙ্গে করে বেশ কিছু সর্ষের দানা নিয়ে নেয়। সেই গুহায় যাওয়ার সময় রাস্তাটি চিহ্নিত করে রাখার জন্য সর্ষের দানাগুলো রাস্তার ওপর ফেলতে ফেলতে যায়। গুহায় গিয়ে বিদ্যাবতীর নীলমাধবের দিবা মূর্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সেখানে থেকে ফিরে বিদ্যাবতী রাজাকে সব ঘটনার কথা জানায়। কিছুদিন পর সেই সর্ষের দানাগুলি থেকে গাছ জন্মায়। সেই পথ অনুসরণ করে বিদ্যাবতী রাজাকে নিয়ে সেই গুপ্ত গুহায় পৌঁছায় এবং নীলমাধবের মূর্তিটি নিয়ে আসেন। এদিকে নীলমাধবের দর্শন না পেয়ে বিশ্ব বসু দুঃখী হয়ে পড়েন। নিজ ভক্তের এই দুঃখ সহ্য করতে না পেরে ভগবান আবার সেই গুহায় ফিরে আসেন। এর সাথে তিনি রাজা ইন্দ্রদস্যুকে আবার স্বপ্নে আদেশ দিয়ে বললেন, তুমি আমার জন্য একটা মন্দির নির্মাণ করো, আমি সেখানে বিরাজমান হব। রাজা একটি মন্দির নির্মাণ করেন এবং ভগবানকে সেখানে অধিষ্ঠিত হওয়ার জন্য অনুরোধ করেন। তখন ভগবান আবার তাকে আদেশ দিয়ে বললেন, পুরীর সমুদ্রের তীরে যাও, সেখানে ভাসমান একটি নীল কাঠের গুড়ি দেখতে পাবে। ওই গুড়ির ওপর শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে। ওই গুড়িটিকে নিয়ে এসো, তা দিয়ে 3টি মূর্তি বানাও, তবে মূর্তি আমার আরাধনা করতে পারবে। রাজা পরদিন সকালে সমুদ্রে সৈকতে যায় এবং সেই ভাসমান কাঠের গুড়ি দেখতে পান, কিন্তু অনেক প্রচেষ্টার পরও সেই গুড়িটিকে তুলে আনা যায় না। অবশেষে সেই আদিবাসী দলনেতা বিশ্ব বসু ও বিদ্যাবতী মিলে গুড়িটিকে প্রসাদে নিয়ে আসলেন, কিন্তু কোনো কারিগরে সেই গাছের গুড়ি থেকে মূর্তি বানাতে পারলেন না। ওই গুড়ি এতই শক্ত ছিল যে কোনো অস্ত্রই সেই গুড়িকে আঘাত করতে পারছিল না। এরপর ভগবান বিষ্ণু রাজাকে বিশ্বকর্মার আরাধনা করার জন্য স্বপ্নাদেশ দেন। রাজা বিশ্বকর্মা দেবের আরাধনা করেন। বিশ্বকর্মা এক বৃদ্ধের ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন। রাজা তাকে মূর্তি বানানোর প্রস্তাব দিলে তিনি শর্ত দিয়ে বললেন, আমি 21 দিন ধরে একা একটি বন্ধ ঘরে ভগবান বিষ্ণু এই মূর্তি তৈরি করব। তার আগে কেউ যদি সেই ঘরের দরজা খোলে তাহলে আমি সেই অবস্থায় মূর্তি নির্মাণ বন্ধ করে দিয়ে চলে যাব। রাজা এই শর্ত মেনে নেন। তারপর তিনি একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং মূর্তি নির্মাণ শুরু করেন। সেই ঘরের ভেতর থেকে কেবল যন্ত্রপাতির আওয়াজ শোনা যেত। এদিকে মূর্তি নির্মাণ নিয়ে রাজা ইন্দ্রদস্যুর স্ত্রী গণ্ডিচা দেবীর আগ্রহ বাড়তেই থাকে। মন্দিরের দরজার বাইরে থেকে কান পেতে তিনি শোনার চেষ্টা করেন ভেতর থেকে কোনো শব্দ আসছে কিনা, কিন্তু 15 দিন পর থেকে তিনি আর কোনো শব্দ শুনতেই পান না। ফল তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। ওই খবর পৌঁছে দেন রাজার কাছে। পেয়ে সেখানে পৌঁছান রাজা। রানীর মন্দিরে দরজায় খোলার জেদ করেন। নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখানে দেখে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা। যখন সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান, তারা জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল, সুভদ্রার হাতও পা দুটো হয়নি। তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন, এই রূপের তিনি পূজিত হতে চান। একে স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মনে করা হয় সেই থেকে জগন্নাথের মূর্তি এইভাবেই পূজিত হয়ে আসছে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।